জিদ্দা এবার রাজনৈতিক। দেখো, জিদ্দার সাথে রাজনীতি এই কথাটা একদম মানে যায় না, মানে একই সুতোয় কিছুতেই বাঁধা যায় না। কিন্তু জিদ্দা সম্ভবত এবার রাজনৈতিক। কেন এই কথাটা বলছি সম্ভবত না, হয়তো জিদ্দার এবার রাজনৈতিক এবং সিস্টেম ফাড় দেঙ্গে, সেটা কথা আছে না, হিলাকে ডাল দেঙ্গে, কেউ হিলা ডালা না, সেই রকম জিনিসপত্র এবার কিন্তু জিদ্দা করতে চলেছে। তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না, তাই তো? মানে এটা জাস্ট মানে আমি তোমাদেরকে বলছি, এটা দারুণ একটা জায়গা দেখলাম আনন্দবাজার থেকে বেরিয়েছে এই পুরো বিষয়টা। সেটা আমি দেখলাম, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো বিষয়টা। আমারও ভীষণ ভালো লেগেছে। 22 ঘন্টা আগে আনন্দবাজার পত্রিকা থেকে এই জিনিসটা বেরিয়েছে। এই যে এইটা হচ্ছে বিষয়, খাঁকির চরিত্র সিস্টেমকে নড়িয়ে দেওয়ার মতো। আবারও পড়ি, খাঁকির চরিত্র সিস্টেমকে নড়িয়ে দেওয়ার মতো। তো বন্ধুরা, অলরেডি বেঙ্গল পলিটিক্স, বেঙ্গল সিস্টেম, এগুলো নিয়ে একটা বড়সড় এমন চরিত্র, মানে জিদ্দার চরিত্রটা, সেটা সিস্টেমকে নড়িয়ে দেওয়ার চরিত্র। মানে এটা কিন্তু মানে বাস্তব সিস্টেমকে নড়িয়ে দেওয়া বা ইত্যাদি সেরকম কিছু হয় না, কিন্তু ওই ওয়ার্ল্ডের যে সিস্টেম আছে, মানে খাঁকির যে ওয়ার্ল্ডের সিস্টেম আছে, সেটাকে নড়িয়ে দেওয়ার মতন চরিত্র। তো চরিত্রের দৃঢ়তাটাকে এখানে প্রকাশ্যে আনা হচ্ছে। এবং জিদ্দা তো খুব কম পলিটিক্স নিয়ে কাজ করেছেন, মানে পলিটিক্যাল ছবির খুব কম পার্ট হয়েছেন। তো এটার ভিতরে কিন্তু বেশ পলিটিক্সটা বড় করে রয়েছে, ঠিক আছে? মানে ইনভলভ থাকবে, এমন নয় যে জাস্ট ওপর একটা নেতার জিনিসপত্র দেখিয়ে দিয়ে চলে যাওয়া হলো, এমন নয়। বেঙ্গল পলিটিক্স যখন দেখাতে যাবে, তখন কিন্তু বড় করে পলিটিক্সটাকে দেখাতে হবে, সেই সময়কার আর কি। তো আমার যেটা মনে হয় যে নীরজ পান্ডে তো খুব ভালো লেখেন, তিনি এটা ফাটিয়ে লিখবেন, এইটুকু তো আমার বিশ্বাস আছে, এবং লিখেছেনও হয়তো। এবং এই 7টা এপিসোডে তোমাদের জাস্ট রীতিমতো গায়ে গুজবাম্পস দেবে। এবং তোমরা জিদ্দাকে যেভাবে পাওনি, মানে জিদ্দা নিজেও এই কথাটা বলেছে যে আমাকে মানে সিনেমা হলে যেভাবে পাওয়া যায় বা আমি নিজে যেভাবে আসি এই সিরিজটাতে না, মানে তাকে সেইভাবে পাওয়া যাবে না, একটু অন্যরকমভাবে পাওয়া যাবে। মানে অ্যাকশান তিনি করবেন, কিন্তু একটু রিয়েলিস্টিক অ্যাকশান তিনি করবেন। তো এবার না একটু অন্য রকমভাবে জিদ্দাকে পাওয়ার একটা দিক আমরা খুঁজে পাচ্ছি, কোথাও গিয়ে বলা যেতে পারে। এবং রাজনৈতিক বিষয়পত্রের সাথে জিদ্দা কিন্তু কোনোভাবেই জড়িত নয়। এটা আমরা বারবার বলি যে রাজনীতি আর জিদ্দা পুরো সাউথ আর নর্থ, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এরকম জিনিসপত্র আমরা বলি তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো একটা খুব খুব বড় সত্যি কথা হচ্ছে, এই বুমেরাং ছবিতে জিদ্দা ব্যাপক কমেডি করেছে, যেটা পলিটিক্যাল কমেডি। হেভি লেগেছে আমাদের। তো জিদ্দা না যদি পলিটিক্যাল কমেডি করে বা পলিটিক্যাল স্যাটায়ারে ঢোকে, বা যেখানে দারুণ অভিনয় করার স্কোপ রয়েছে, সেগুলোতে যদি জিদ্দা কাজ করে, জিদ্দা কিন্তু ফাটিয়ে দিতে পারে ভাই, জিদ্দা কিন্তু ফাটিয়ে দিতে পারে। এবং এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার দেখে তো আমরা বুঝতেই পারছি পলিটিক্স কতটা ইনভলভড। এবং সত্যি সিস্টেম নাড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে একটা কাজ, বুঝতে পারছো? মানে হিন্দিতে যেরকম পাতাল লোক বা ইত্যাদি রীতিমতো মানে রুলিং পার্টি ভয় পায়, সেরকম একটা মানে সিস্টেম নাড়িয়ে দেওয়ার মতন একটা কাজ হয়তো খাকি হতে চলেছে। এটা একটা কাল্ট ক্লাসিক হতে চলেছে, ঠিক আছে? এবং এই কাজটা জাস্ট মানে আসবে যখন, সব রেকর্ড তোল পার করে রেখে দেবে, এটুকু আমি তো বলতেই পারি। কারণ জিদ্দা যেভাবে কনফিডেন্ট এই কাজটাকে নিয়ে, এবং সত্যিই তো জিদ্দা নিজে বলছেন যে সিস্টেম নড়িয়ে দেওয়ার মতন কাজ হয়েছে, মানে এরম লেভেলের একটা কনফিডেন্স থাকা চাই, এবং এতটা নতুনত্ব, এতটা ফ্রেশ ব্যাপার রয়েছে। তো আমি তো খুব খুব এক্সাইটেড এই কাজটাকে নিয়ে। এবং মানে 20 তারিখ যেন আসছেই না, কবে আসবে ভাই দেখবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।